সকাল 10টায় কক্সবাজার থেকে যাত্রা শুরু। নৌপথের মায়া সত্যিই অন্যরকম। যাত্রাপথে চোখে পড়ল কুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, যেখানে জীবন গড়ে উঠেছে নতুন রূপে। চারপাশে সারি সারি ট্রলার, কেউ ফিরছে মাছ নিয়ে, কেউ যাচ্ছে সমুদ্রের গভীরে নতুন আশার খোঁজে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি যাত্রার পর পৌঁছালাম মহেশখালীতে, যেটি থেকে নামতেই চোখে পড়ল আদিনাথ মন্দিরের সৌন্দর্য। সমুদ্র আর পাহাড়ে ঘেরা এই দ্বীপের সৌন্দর্য সত্যিই মন কাড়া। এখানকার জীবন খুবই সরল, প্রকৃতির সাথে মিশে থাকা। লবণ চাষ, নারিকেল গাছের সারি আর জেলেদের ব্যস্ততা এখানে সাধারণ দৃশ্য। আর মহেশখালীতে এসে আগুন পান না খেলে যেন ভ্রমণই অসম্পূর্ণ। বিখ্যাত এই পান মুখে দিলেই টের পাওয়া যায় এর বিশেষ স্বাদ। দিনের সফর শেষে সন্ধ্যা 7টায় ফেরার পথে সূর্যাস্তের দৃশ্য ছিল অসাধারণ। এই সফর শুধু পেশাগত ছিল না, ছিল মনে রাখার মতো এক মায়াবী অভিজ্ঞতা। ফিরতি পথে এবার স্পিডবোটের নতুন অভিজ্ঞতা। বাতাসের ঝাপটা, পানির ছিটা আর দ্রুতগতির সেই মুহূর্তগুলো যেন মুক্তির আনন্দ এনে দিল। সমুদ্রের বুকে এভাবে ছুটে চলার অনুভূতি অন্যরকম এক রোমাঞ্চ। জেটি থেকে ঘাটে নামার পর পেলাম নতুন এক রাস্তার অভিজ্ঞতা। সাজানো পাকা পথ, পাশে সবুজ গাছ, প্রকৃতির রং আর সমুদ্রের বাতাসে মনে হলো এটা যেন মহেশখালীর নতুন রূপ। ফেরার পথে ক্ষুধা মেটাতে থামালাম নতুন হোটেল ফয়সাল ডাইন। অসাধারণ পরিবেশ আর জানালা দিয়ে দেখা সমুদ্রের দৃশ্য মুগ্ধ করল। খাবারের স্বাদও ছিল মন ভরানোর মতো। দিন শেষে কক্সবাজারের ফেরার পথে মনে হলো এই ভ্রমণ শুধু সফর নয়, এটা এক স্মৃতি। স্পিডবোটের রোমাঞ্চ, নতুন জেটি আর ফয়সাল ডাইনের মুহূর্তগুলো থাকবে হৃদয়ের কোণে। মহেশখালীর গল্প এখানেই শেষ নয়, আবারও দেখা হবে। মহেশখালী শুধু দ্বীপ নয়, এক মায়াবী অনুভূতি।